এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে ব্যবহৃত চরিত্র, স্থান, ঘটনা, সংলাপের সাথে বাস্তবের কোনো মিল কাকতালীয় মাত্র। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার নাম অর্জুন। ভেবেছিলাম আগের রাতে আমার শেষ মিশন শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। এই বিস্ফোরণের পর শহরটা সাময়িকভাবে নিরাপদ হয়েছিল ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন তথ্য এলো। গোদামের ভেতর যাকে আমি সন্ত্রাসী লিডার ভেবেছিলাম, সে আসল লিডার ছিল না। এই ছিল কেবল একজন পুতুল। আসল মাস্টার মাইন্ড এখনো বেঁচে আছে, আর সে এবার শুধু একটা নির্দিষ্ট কোনো জায়গা নয়, পুরো শহরকে লক্ষ্য করেছে। রাত তখন 2টা। আমি ছাদের ওপর দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে দূরের আলো দেখছিলাম। কন্ট্রোল রুম থেকে কণ্ঠ ভেসে এলো, অর্জুন, এবার তোমাকে খুঁজে বের করতে হবে শ্যাডোকে। সে কাউকে দেখা দেয় না, কেবল ছায়ার মতো কাজ করে। শ্যাডো, একটা নাম যেটা শুনলেই বুকের ভেতর ঠান্ডা স্রোত বেয়ে যায়। কেউ জানে না তার মুখ কেমন, কেবল জানে সে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। আমি তথ্য পেলাম শহরের বাইরে পুরনো রেলওয়ে টানেলের ভেতরে লুকিয়ে আছে তার আস্তানা। সাথে সাথে রওনা দিলাম। টানেলে ঢুকতেই গায়ের রক্ত হিম হয়ে গেল। অন্ধকারে শুধু জলের ফোঁটার শব্দ, ভেতরের গন্ধটা যেন পুরনো লোহার মতো। হঠাৎ দূরে দেখা গেল একটা লাল আলো জ্বলছে। কাছে যেতেই বুঝলাম এটা টাইম বোম, আর চারপাশে অসংখ্য তার ছড়ানো। এক ভুল মানে বিস্ফোরণ। আমি ধীরে ধীরে এগোলাম। বোমার পাশে একটা টেবিলের ওপর রাখা একটা রেকর্ডার। প্লে করতেই শোনা গেল এক ভয়ঙ্কর হাসি। অর্জুন, আমি জানতাম তুই আসবি। এখন থেকে প্রতিটা পদক্ষেপে তুই আমার ফাঁদে পড়বি। আমার গলা শুকিয়ে গেল। এটা যে শ্যাডো বুঝতে আর বাকি রইল না। ঠিক তখন টানেলের ভেতর প্রতিধ্বনি হয়ে বাজলো পায়ের শব্দ। কেউ আসছে। আমি আলো নিভিয়ে ছায়ার আড়ালে দাঁড়ালাম। দূরে দেখা গেল কয়েকজন সশস্ত্র লোক এগিয়ে আসছে। তাদের মধ্যে থেকে একজন বলছে, বস, সে ঢুকে গেছে, এখন ফাঁদ চালু করা যাবে। হঠাৎ চারিদিক থেকে লাল লেজার বিম জ্বলে উঠল। টানেলের প্রতিটা দেওয়ালে যেন বোমা ঘিরে গেছে। এক ভুলবার আমি চুরমার। আমি নিঃশ্বাসে পকেট দিয়ে ছোট ইএমপি ডিভাইস বের করলাম। সুইচ চাপতে এক ঝটকায় সব আলো নিভে গেল। চারিদিক অন্ধকার। চিৎকার শোনা গেল, সে কোথায় গেল? অন্ধকারের সুযোগ নিয়ে আমি ঝাঁপ দিলাম এক পাশে। গুলির শব্দে পুরো টানেল কেঁপে উঠল। অবশেষে যখন বাইরে বেরোলাম, তখন ভোর হয়ে গেছে। আকাশে হালকা আলো উঠেছে, কিন্তু আমি জানি এই যুদ্ধ এখানেই শেষ নয়। শ্যাডো এখনো বেঁচে আছে। সে আমাকে দিচ্ছে, আমার প্রতিটা পদক্ষেপ জানছে। এখন থেকে প্রতিটা রাত, প্রতিটা দিন আমি তার ছায়ার সাথে লড়াই করব। আর আমি জানি এই লড়াই শেষ হবে হয় আমার মৃত্যুতে, নয়তো তার পতনে।